বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল। গতকাল রাতে ঠিক কি হয়েছে, কি ব্যবস্থাই বা নেওয়া হলো আমরা জানবো আমাদের রিপোর্টারের থেকে। বিশ্বরূপ রয়েছে। বিশ্বরূপ, লিমা, তোমায় জানিয়ে রেখি যে যত ভোট এগিয়ে আসছে চোপড়া কিন্তু তত উত্তপ্ত হচ্ছে। দেখো, এদিন রাতে, গতকাল রাতে প্রচার সেরে এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগঞ্জ এলাকায় শঙ্কর অধিকারী, মানে যিনি প্রার্থী তার নামই শঙ্কর অধিকারী, তার গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। প্রায় 50 থেকে 60 জনের একটি দল গাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় 2 বিজেপি কর্মী আহত হয়েছেন। বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী যেটা দাবি করেছেন, তিনি বলছেন তৃণমূল নেতা গোপাল ভৌমিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। দেখো, আমরা একটু আগেই হামিদুল রহমান, যিনি চোপড়ার তৃণমূল প্রার্থী, তাকে ফোন করেছিলাম। তাকে ফোন করার সঙ্গে সঙ্গে যখনই আমি বললাম আমি TV9 বাংলা থেকে বলছি, উনি বললেন আমি ব্যস্ত আছি, পরে ফোন করছি বলে কেটে দিলেন। দেখো, এই যে রিপোর্টারের কাছ থেকে দূরে সরে যাওয়া, এই যে এড়িয়ে যাওয়া, এই ব্যাপারটাই কিন্তু ভাবাচ্ছে যে ভোটের আগে ছবিটা দেখাতে চাই। আমাদের এমএলএ প্রার্থী শঙ্করদাকে টিএমসির দুষ্কৃতীরা হামলা করে আমাদের গাড়ি সব ভেঙে দিয়েছে। আমাদের যারা উত্তম দা দেখেন, পুলিশের উপস্থিতিতে কিভাবে আমাদের এমএলএ প্রার্থীর গাড়ি ভাঙা হলো। এইভাবে আমাদের ভোট প্রচারে টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে। আমাদের এমএলএ ক্যান্ডিডেট শঙ্করদাকে মারার চেষ্টা করা হয়েছে। আমাদের পিছনে আছেন, দেখেন আমাদের দাদা সম্পদা, তাকে মারার চেষ্টা করা হয়েছিল এবং উত্তম দা উপস্থিত ছিল। পিছনে দেখেন গাড়ির অবস্থা কি। আমরা চাই নির্বাচন কমিশনের কাছে এইভাবে পশ্চিমবাংলা, বিশেষ করে চোপড়ায় ভোট হবে না। আপনারা এর দ্রুত ব্যবস্থা করুন, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা আপনার আশায় আছি, প্রশাসন ব্যবস্থায় দেখবো। আমরা যদি না কিছু করতে পারি আমরা ফিল্ডে নামবো। দেখেন উত্তম দা আমাদের কর্মীর অবস্থা কি করলো, সামনে তার উপর কে ফায়ার করছে, কি হয়তো টিএমসির লোকে ফায়ার